আমি দুপুরের দিকে যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদের আমি আবেদন করেছিলাম 37 যারা পেয়েছো, শুধুমাত্র 37 তাদের র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্কটা আমি চেয়েছিলাম। যেমন ধরনের চেয়েছিলাম সেমন ধরনের আমি পাইনি, সংখ্যাটা খুবই কম হলো। আমার হিসাব করতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা তো ভালোভাবেই জানো। আর বোধহয় 30 ঘন্টার মধ্যে তোমাদের সিট পেয়ে যাবে। এবার আসো, ব্যাপারটা হলো সিট কি করে ট্রান্সফার হয় এবং ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড কি কি জিনিস হতে পারে, আর তার উপর ভিত্তি করে কি করে আমরা কাট অফগুলো দিই সেটা নিয়ে আলোচনা, এবং সমস্ত যে টোটাল আমি এই পর্যন্ত যা কাট অফ দিয়েছি সেগুলো সব একত্রিতভাবে একটা ভিডিওর মধ্যে আমি এনে দিলাম। তোমাদের দেখতে সুবিধা হবে। যদি কেউ পরপর একটা দুটো ভিডিও মিস করে থাকো তাদের পক্ষে খুব সুবিধা হবে। এবং আরেকবার তোমাদের মনে করে দিচ্ছি, এইবার আমি কতগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি, কারণ আমি দুদিন একটু অসুস্থ ছিলাম, তাই আমি তোমরা যারা প্রশ্ন করেছ আমি বিশেষ উত্তর দিতে পারিনি, মুখেই বলে দিচ্ছি। এবার অনেকগুলো জিনিসে তোমাদের বলছি। দেখো, যারা ফার্স্ট রাউন্ডে সিট পেল না, যারা একদমই পায়নি তারা তো সেকেন্ড রাউন্ডে চলে গেল। যারা সিট পেল, অ্যাডমিশনটা নিল, কিন্তু আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করলো, দ্বিতীয় রাউন্ডেও তার নতুন কলেজ উঠলো, তাহলে প্রথম রাউন্ডে প্রথম কলেজটা কেটে গেল। যারা সিট পেল তারা আবার আপগ্রেডেশনে দিল সেকেন্ড রাউন্ডের জন্য, নতুন সিট উঠলো, তাহলে ফার্স্ট রাউন্ড কেটে গেল। এবার যার উঠলো না তার আগের সিট থেকে গেল। বোঝা গেল? এই জায়গাটা অনেকের গন্ডগোল হচ্ছে। এবং সে ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশন করে সেকেন্ড রাউন্ডে যে সিটটা পেলো সেই সিটটা ভর্তি হলো, থার্ড রাউন্ডে আপগ্রেডেশন করলো, থার্ড রাউন্ডে যদি নতুন কলেজ ওঠে তাহলে সেকেন্ড রাউন্ডে কলেজ উঠে যাবে, কেটে যাবে, এবং থার্ড রাউন্ডে কলেজটা থেকে যাবে। এইবার খুব চিন্তা করে করে তোমরা এগুলো করবে, এটাই ব্যাপারটা ছিল। আর যারা শেষ মুহূর্তে ডকুমেন্টসগুলো রেডি করতে পারোনি, ভাবছিলে যে আমার হবে না, বিশেষ করে ইডাব্লিউএসদের ক্ষেত্রে এটা হয়েছে, তারা সেকেন্ড রাউন্ডে অবশ্যই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। সেকেন্ড রাউন্ডের সিট যদি না পাও তাহলে অবশ্যই থার্ড রাউন্ডে পেয়ে যাবে। যদি ওই 1,02,3,000-এর মধ্যে তোমাদের থাকে তাহলেই পাবে। সেকেন্ড রাউন্ডে যে কাজটি হোক, সকল কাজটিরই কাট অফ বাড়ে। আমার যতদূর মনে পড়ছে, আমার কাছে পেপারটা এই মুহূর্তে নেই, খুঁজলে তো পেয়ে যাব। 22 সালে কিন্তু প্রায় 14 কাট অফ ইউআর দিয়ে বেড়েছিল, এবং লাস্ট ইয়ারেও কিন্তু 2-3-4-এর মতন বেড়েছিল। এটাও ঠিক উপরের দিকে উঠেছিল। এই বছরে সে পুনরাবৃত্তি হবে। কারণটা কি? অল ইন্ডিয়া থেকে যে ছাত্রগুলো সিট না নিয়ে এই রাজ্যে নিজের রাজ্যে চলে আসে, তখন ওদের নম্বরটা কিন্তু সব 650-এর উপর ছাত্ররা কিন্তু অল ইন্ডিয়ায় গেছিল। কারণ 600 জানো তো, 660 কাট অফ গেছে। ওরা এসে কিন্তু সিটগুলো নিয়ে নেয়, ভালো ভালো সিটগুলো নিয়ে নেয়। এবং গতবার 20-22টা মতন রেজিস্ট্রেশন হয়েছিল। আর একটা জিনিস বলছি, সেকেন্ড রাউন্ডে বিশেষ আপগ্রেডেশন করে সুবিধা হয় না। প্রথম 5-7টা কলেজের মধ্যে কিছু হয়, কিন্তু নিচের দিকে একদমই হয় না। লাস্ট 2 বছরের ট্রেন্ড আমি বলছি, আর একমাত্র এসসির কাট অফটা, ধরো ফার্স্ট রাউন্ডে এসসি 1,45,000-এ শেষ হয়েছে, ধরো ওই তুমি খুব বেশি হলে 45, 46, 47 হয়তো সেকেন্ড রাউন্ডে দেখা যাবে। ওদেরটা একটু হয়, কেন এটা আমি জানি না। আমি 22-এও দেখেছি, 23-এও দেখেছি, অন্য কাস্টের হয় না। এই বছর তা বলে হবে না, এটা তোমরা কিন্তু মনে করো না। মনে হয় হবে না, যা হবে থার্ড রাউন্ডে হবে। থার্ড রাউন্ডে কি করে হবে? সিটগুলো কোথা থেকে আসবে? দেখো, পিসি যে সিটগুলো আছে, ইউআরদের মোটামুটি 73টা সিট আছে সমস্ত কলেজের যোগফল। যদি সেরকম হয়, 22 সালে 54টা সিট ইউআররা পেয়েছিল, 20টার মতন ভর্তি ছিল। লাস্ট ইয়ারে 48টা পিসি সিট ইউআররা পেয়েছিল।
প্রতি বছর কিন্তু কমছে। এবার হয়তো 40টা সিট হয়তো পাবে। 40টা সিট মানে বুঝতে পেরেছ, প্রায় 1 নম্বর কাট অফ কমে যেতে যাবে। কিন্তু এবার তো 35 হতে পারে, 32 হতে পারে। শুধু এইখানে বিপদ নয়, এটা হলো বিপদ, এটা তোমাদের পজিটিভ দিক। বিপদ হলো থার্ড রাউন্ডেও রেজিস্ট্রেশন হয়। যদি এরকম 10টা রেজিস্ট্রেশন হয়ে যায় ইউআর, তাহলে আরো 10টা সিট খেয়ে নিবে, বুঝতে পেরেছ? তাই ফার্স্ট রাউন্ডে যে যেটা সিট পেয়েছো তোমরা নিয়ে নেবে, এটাই বলার ছিল। মানে পিসি সিটগুলো কি করে ট্রান্সফার হয়। এইবার আমি 3টে ভিডিওর মধ্যে দিয়ে কাট অফ কি যাবে সেটা আমি আলোচনা করেছি। আর ইউআরদের 37 তো আমি 75 দিন আগেই বলে দিয়েছিলাম তোমাদের, এটা নতুন করে বলার নেই। আজকে ওবিসি বি আর এ কালকে আমি এই ভিডিওতে বলেছি, ইডাব্লিউএসটাও বলেছি, এক একটা ভিডিওতে আমি এক একটা আলোচনা করেছি। তাই জন্য আমি মনে করলাম সব এক জায়গা করে এনে দিই, তোমাদের কাজের সুবিধা। ইউআরদেরটা বলে নিচ্ছি, এই ইউআর যেটা আমি দিয়েছি এগুলোকে 100% ফার্স্ট রাউন্ডে পাবেই পাবেই পাবে। এই যে 100% পাবে। দেখো 98কে আমি 100 করে দিলাম, এটাই পরিবর্তন, পজিটিভ দিক করে দিলাম। কিন্তু আমি বলেছি 37কে ধরিয়ে দেব। আমি যখন কথা দিয়েছি বেশ কিছু ছাত্র ধরিয়ে দেব, ওই 37-এর মধ্যে কজন পাবে আমাকে হিসাবে সাহায্য তোমরা বিশেষ করলে না। দুপুর আমি বারবার বললাম, খুব স্যাম্পেল কম আসলো। যাই হোক, আর এখানে একটু বলে নিচ্ছি, ফার্স্ট রাউন্ডে 2-1 যদি 2, 3, 4, 5, 6 জন 7 জন যদিও 38, যে র্যাঙ্কই হোক 638 পেয়েছো তোমরা। ফার্স্ট রাউন্ডে হয়তো 5-7 জন 7 জন পাওনি, সেকেন্ড রাউন্ডে প্রথম 2-1 জন পেলেও পেয়ে যেতে পারো। কথাটা বুঝতে পেরেছো? 38 পেয়েছো, ফার্স্ট রাউন্ডে 6 জন পাওনি ইউআর। সেকেন্ড রাউন্ডে হয়তো উপর দিকে 2 জন পেয়ে যেতে, বললাম না 2-1 জন পেলেও পেতে পারে, না পেলেও না পেতে পারে, পেলেও পেতে পারো। কিন্তু থার্ড রাউন্ডে তোমাদের কোনো শক্তি নেই আটকানোর। আমি প্রথম দিন 75-80 দিন আগে যেটাও বলেছি সেটাই বলছি, 1 জুনের পরে বলেছি, মানে প্রায় 90 দিন আগে যেটা বলেছি সেটা এখনই বলছি। আর 37 ফার্স্ট রাউন্ডে পাবে না, ফার্স্ট রাউন্ডে 37 কোনো মতেই পাবে না, সেকেন্ড রাউন্ডে পাবে না, থার্ড রাউন্ডে পাইয়ে দেবো। তাই তোমাদের অনেক সময় আছে, যারা আজকে সব 37রা ডেটা আমার সঙ্গে শেয়ার করলো না, পরবর্তী ভিডিওতে শেয়ার করবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, এখন যে কোনো ভিডিওই খুলে দেখবে, সমস্ত কাজ নিয়ে আমি আলোচনা করছি। এসটিদের নিয়ে আলোচনা করছি, আমি খুলবো না, এই ভুলটা করো না। আর দয়া করে স্কিপ করে দেখো না। আর একটা জিনিস মনে রাখবে, প্রত্যেক দিন এমসিসি কি নোটিশ দিল ভালোভাবে নিজে পড়ে নেবে প্রত্যেক দিন। মানে মাঝে মাঝেই পাবে, ফার্স্ট রাউন্ডের পর থেকে বেশি বেশি করে পাবে। আর বন্ড পেপারের ব্যাপারটা আমি বলে দিয়েছি, আমি প্রায় 5 বার 6 বার 7 বার 8 বার করে বন্ড পেপার নিয়ে বলে দিয়েছি। বন্ড পেপার 100 টাকা স্ট্যাম্প পেপার কিনবে, বাড়ির পাশে ছোটোখাটো উকিলকে বলে রেখে দেবে একটা 100 টাকা স্ট্যাম্প পেপার রেডি করতে। তোমার যেই নাম উঠলো তখন সঙ্গে সঙ্গে ফোন করবে, তো এই নামে তুমি ফর্মেটটা দেওয়া থাকবেই, ফর্মেটটা পেয়েই গেছে বন্ড পেপারে, ফর্মেটটা দিয়ে তাড়াতাড়ি করে ওরা করে দিতে। আর প্রথম দিন ভর্তি হবে, কিন্তু একটু লাইনে দাঁড়ালেও প্রথম দিনই ভর্তি হবে। বাই চান্স যদি সঙ্গে কোনো রকম একটু গন্ডগোল হয়ে যায়, নানা রকম বৃষ্টি হতে পারে, তুমি ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, বিভিন্ন কারণ, শরীর খারাপ হয়ে যেতে পারে, পরের দিন সেটা তুমি হয়তো একটা কোনো ভুল হয়েছে, বাড়িতে কিছু ফেলে রেখে গেছো, তাই বলছি ফার্স্ট দিন। আর সরকারিতে যারা ভর্তি হবে মোটামুটি 10-12 হাজার টাকা নিয়ে যাবে, লাগবে কিন্তু 8-এর নিচে, 7.5-এর বেশি লাগবে না। এই ইউআরদের নিয়ে বলা হয়ে গেল। ওবিসি এ দেখো, ওবিসি এ থার্ড রাউন্ড, এটা কিন্তু থার্ড রাউন্ড মনে রাখবে, কিন্তু পরে কিন্তু বলো না যে আপনি এই বলেছিলেন। এটা কিন্তু পরিষ্কার করে বলছি, থার্ড রাউন্ড, পরেরটাও থার্ড রাউন্ড, ইডাব্লিউএসটাও থার্ড রাউন্ড, এই তিনটেই থার্ড রাউন্ড। ওবিসি এ 44,000 থেকে 45,000 থার্ড রাউন্ড। এই রাউন্ডগুলো কিন্তু তোমরা খুব মিলিয়ে ফেলো, আমি এইগুলো দেখেছি, দয়া করে এগুলো মিলাবে না, পারলে একটা ছোট্ট ডায়েরিতে লিখে রাখবে। আর ওবিসি বি 47,000 থেকে 47,500। একমাত্র এসসিকে আমি ফার্স্ট রাউন্ড দিয়েছি, এসসি ফার্স্ট রাউন্ড, এগুলো মনে রাখতে হবে একটু, কেন তোমরা এটা ভুলো না কিন্তু। আর ফার্স্ট রাউন্ড
সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে একটু কমলেও কমতে পারে। ফার্স্ট রাউন্ড যখন দিয়েছি তার সেকেন্ড থার্ড রাউন্ডেও কিছু একটু প্লাসের দিকেই যাবে, কমন সেন্সেই যাবে। আর এসটিকে একটু বাড়িয়ে একটু বলা আছে, হিসাবে আসে 6,20,22 মতন, তাও এসটিকে দিলাম কেন ওদের এত ছাত্র গ্যাপ, একটার পর আটটা ছাত্র প্রায় 4,000 6,000 পর পাওয়া যায়। তারপর আমি একটা করে গুনেছি, দু একটা ভুল হতে পারে কি জানি না, যাই হোক 6,30,000 মতনই যাবে, এই ব্যাপার ছিল। যাই হোক আজকে তোমাদের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যার ভালো লাগবে লাইক দিও এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করো।